এই যে 26,000 মানুষের চাকরি চলে গেছে, সবাই তো আর অযোগ্য ছিল না, অনেকেই তার মধ্যে যোগ্য ছিল। শুধুমাত্র গুটি কতক অযোগ্য মানুষের জন্য যোগ্য মানুষের চাকরিগুলো চলে গেছে। তারা রীতিমতো খেটে রাতের পর রাত জেগে পড়াশোনা করে এক্সাম দিয়ে উত্তীর্ণ হয়ে চাকরিটা পেয়েছে, এবং এই চাকরি পাওয়ার পর তার গোটা পরিবারটা তার উপর ডিপেন্ড। সেই মানুষগুলোর দোষটা কি? সেই মানুষগুলো যার চাকরি চলে গেছে, সেই পরিবারগুলোর দোষটা কি? সেই মানুষটার মা বাবা, তার ওয়াইফ, বাচ্চাদের কি দোষ এটার জন্য? বাচ্চাগুলো কোনো ভালো স্কুলে পড়ে, তাদের ভবিষ্যৎ আজকে কি? অনেকে তো ঘর বাড়ি করে নিয়েছে লোন করে। তাহলে এগুলোর জন্য কারা দায়ী? অনেকেই দেখছি এটা নিয়ে ফানি ফানি কমেন্ট, মানে কন্টেন্ট বানাচ্ছ, অনেকেই দেখছি, প্লিজ এগুলো করো না। অনেকে নিজের যোগ্যতা জন্য চাকরি পেয়েছে, তো তারা যখন এই ফানি ভিডিওগুলো দেখবে তাদের কতটা আঘাত লাগবে। আজকে তারা হাহাকার করছে, কান্নাকাটি করছে, ডিপ্রেশনে চলে যাচ্ছে। তো সেগুলো নিয়ে কেউ মজা করো না, তাদের মনের অবস্থাটা বোঝার চেষ্টা করো। তারা তো আর টাকা দিয়ে চাকরি পায়নি, তারা খেটে চাকরিটা পেয়েছে। তাদের অবস্থার, মানসিক অবস্থাটা বোঝার চেষ্টা করো। এটা নিয়ে হাসি ঠাট্টা না করে যারা এগুলোর জন্য দায়ী সেটার জন্য প্রতিবাদ করো, সেটার উপর আঙুল তোলো। এটা নিয়ে খুব ফানি ভিডিও করো না।